আসসালামু আলাইকুম। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এর জন্য বাটিতে কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল বেটে নিয়েছি, এবং দুটো ছোটো এলাচ নিয়েছি। আর এটা কড়াতে দিয়ে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে নাড়াচাড়া করছি, এবং এটা কড়া তলায় যাতে না লেগে যায় তার জন্য ভালোভাবে নেড়ে নিতে হবে, এবং এটাকে গাঢ় করে নিতে হবে। দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে গাঢ় করে নিয়ে তাতে কিছু পরিমাণ কোকো পাউডার দিয়ে দিতে হবে, এবং এটা ভালোভাবে মিক্সড করতে হবে। এবং এই পর্যায়ে এসে এটাকে ঢেলে নিতে হবে একটা বাটিতে। আমি দেখুন ঢেলে নিলাম। এবার বাটিতে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার ঢেলে নিচ্ছি। এক কাপ গরম দুধ দিয়ে এটাকে নেড়ে নিলাম। ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন। কড়াইয়ে প্রায় 2 কাপ মতো দুধ ছিল জাল করা, সেই দুধে ওই গোলাটাকে মিশিয়ে দিলাম। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেবেন, মিডিয়াম হিটে জাল দেবেন। স্বাদ মতো চিনি দেবেন। স্বাদ মতো চিনি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবেন, এবং একটু এটা যাতে গাঢ় হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ওই পর্যায়ে এসে এটাকে নামিয়ে নিতে হবে। তারপরে আমি কয়েকটা পাউরুটি নিয়ে এইভাবে চারিদিকটা কেটে নিয়ে একটু বেলুন দিয়ে একটু বেলে নিলাম, এবং ওই যে পুরটা আমি করে রেখেছিলাম ওইটা পাউরুটির উপর দিয়ে একটা রোল তৈরি করব। এইভাবে একটা রোল তৈরি করে নিলাম। এইভাবে দেখতে পাচ্ছি কয়েকটা রোল তৈরি করে নিয়েছি আমি, এবং এই দুধের যে গাঢ় গোলাটা তৈরি করেছিলাম সেটা পুরের উপর দিয়ে দিতে হলো। একটু ভালোভাবে ওটা ছড়িয়ে দিবেন যাতে পাউরুটিতে এটা শুষে নেয়, এবং শুষে নেওয়ার পরও কিছুটা পরিমাণ দুধ প্লেটের চারিদিকে থাকে। এবং দেখার সৌন্দর্যের জন্য আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। আমি কত চেরি দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। এরপরে আপনি ফ্রিজে ডিপে রাখবেন, তারপর আপনি আপনার মনের মতো করে পরিবেশন